বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেইলি বিউটি টিপস। বন্ধুরা, আমার এই চ্যানেলটিতে আপনারা দেখতে পাবেন স্কিন কেয়ার টিপস, বিউটি টিপস এবং প্রোডাক্ট রিভিউ। বন্ধুরা, আমার ভিডিওগুলো আমি তৈরি করি সম্পূর্ণ আমার নিজের অভিজ্ঞতা থেকে এবং আমার রিলেটিভ এবং ফ্রেন্ডসদের অভিজ্ঞতার প্রেক্ষিতে। ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নেভিয়া মিল্ক ডিলাইট ফেস ওয়াশ সম্পর্কে আমার রিভিউ। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও। আমার একজন ভিউয়ার বন্ধু এই ফেস ওয়াশগুলো সম্পর্কে রিভিউ করার জন্য বলেছিল। থ্যাংক ইউ সো মাচ বন্ধু, আপনার গুরুত্বপূর্ণ কমেন্টের জন্য। তো নেভিয়ার এই ফেস ওয়াশগুলো নতুন এসেছে বাজারে এবং এর 4টা ভেরিয়েন্ট ফেস ওয়াশ রয়েছে। এগুলো অয়েলি, ড্রাই, নর্মাল এবং সেন্সিটিভ স্কিনের জন্য। আজকে আমি 4টা ফেস ওয়াশ সম্পর্কে আপনাদেরকে বলবো। ভিডিওটা একটু লম্বা হবে, বাট আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন, তাহলে আপনার স্কিনের জন্য কোনটা ভালো সেটা আপনি বেছে নিতে পারবেন। তো এর প্রথমেই হচ্ছে ফাইন গ্রামফ্লাওয়ার বা বেসনের ফেস ওয়াশ ফর অয়েলি স্কিন, প্রিসিয়াস স্যাফরন ফর নর্মাল স্কিন, ময়শ্চারাইজিং হানি ফর ড্রাই স্কিন, ক্যারিং রোজ ওয়াটার ফর সেন্সিটিভ স্কিন। প্রোডাক্টের প্যাকেজিং সম্পর্কে যদি বলতে হয় তাহলে এটার একটা ইউনিক প্যাকেজিং বোতলে আসে। বোতলটা হোয়াইট এবং ব্লু কালারের একটা বোতল, মুখটা খুব টাইট করে লাগানো থাকে, তাই এটা ট্রাভেল ফ্রেন্ডলি। নেভিয়ার মিল্ক ডিলাইট ফেস ওয়াশ মিল্ক বেস করে বানানো, এটা ফোমিং ফেস ওয়াশ না, এটা ব্যবহার করলে ফেনা তৈরি হয় না। প্রথমে আমি ফেস ওয়াশগুলো সম্পর্কে বলি, এরপর কিছু কমন বিষয়গুলো সম্পর্কে বলবো এবং এর সাথে আমি বলবো এগুলো ব্যবহার করার নিয়ম এবং এর দাম। প্রথমে আমি বলবো নেভিয়া মিল্ক ডিলাইট ফাইন গ্রামফ্লাওয়ার ফেস ওয়াশ সম্পর্কে। বন্ধুরা, এটা অয়েলি স্কিনের জন্য তৈরি করা। এতে মিল্ক এক্সট্রাক্টের সাথে ভেষণও ব্যবহার করা হয়েছে। এর আগে আমি কখনো ভেষণ বেস করা কোনো ফেস ওয়াশ ব্যবহার করিনি, যদিও আমরা সকলেই জানি ভেষণ আমাদের স্কিনের জন্য, স্কিন ফেয়ার করার জন্য কতটা ভালো। তো এর গন্ধটা খুবই হালকা, মিল্ক বেস করা হালকা একটা গন্ধ। নেভিয়ার প্রোডাক্টের গন্ধগুলো যেমন হয় অনেকটা সেরকমই গন্ধটা আমার খুব ভালো লেগেছে এবং এর টেক্সচারটা খুব ঘনও না, আবার জেল টাইপেরও না, একটা ক্রিমি কিন্তু রানি কনসিস্টেন্সি এবং এর ভিতরে কিছুটা ছোট ছোট দানা দানা রয়েছে। মেবি এগুলো ভেষণের পার্টিকেলস বা নাও হতে পারে, আমি আসলে বুঝতে পারিনি কারণ ব্যবহার করার সময় এটা স্কিনে মিশে গেছে। তবে এই পার্টিকেলসগুলো হালকা স্ক্রাবিংয়ের জন্য কাজ করে, হুইচ ইজ ভেরি গুড ফর আওয়ার স্কিন। মুখ ধোয়ার পর খুবই সফট এবং স্মুথ একটা ফিলিং আসে, এটা অয়েলি স্কিনের জন্য অনেক ভালো। এরপর আমি বলবো নেভিয়া মিল্ক ডিলাইট প্রিসিয়াস স্যাফরন ফর নর্মাল স্কিন। বন্ধুরা, এই ফেস ওয়াশটা নর্মাল স্কিনের জন্য, অর্থাৎ যাদের স্কিনে কোনো সমস্যা নেই, শুধুমাত্র ফেয়ারনেসের জন্য এই ফেস ওয়াশ। এতে মিল্ক এক্সট্রাক্টের সাথে রয়েছে স্যাফরন। এগেইন আমরা সবাই জানি স্যাফরন আমাদের স্কিন ফেয়ারনেসের জন্য অনেক ভালো। এটাও সেম মিল্কি টেক্সচার এবং রানি কনসিস্টেন্সি এবং এতে রয়েছে ছোট ছোট পার্টিকেলস, মেবি স্যাফরন, এবং এর গন্ধটাও অনেকটা স্যাফরনের ফ্লেভারের মতো। নর্মাল স্কিনের জন্য এটা খুবই ভালো। এরপর আছে নেভিয়া মিল্ক ডিলাইটস ময়শ্চারাইজিং হানি ফর ড্রাই স্কিন এবং এটা ড্রাই স্কিনের জন্য একটা ফেস ওয়াশ। স্কিন ময়শ্চারাইজিংয়ের জন্য হানি অনেক ভালো, শুধু তাই নয়, হানি ড্যামেজ স্কিনের জন্য অনেক ভালো, ব্যাকটেরিয়া প্রতিরোধে অনেক ভালো। এটা মিল্ক এবং হানি মিক্স টাইপের একটা ফ্লেভার, আমার কাছে ভালো লেগেছে গন্ধটা। এটা ব্যবহার করলে ফেস খুবই স্লিপি হয়ে যায়, অনেক পানি দিয়ে পরিষ্কার করতে হয়, ফেসটা অনেক বেশি ময়শ্চারাইজিং হয়ে থাকে এবং সফট থাকে। আমার নর্মাল টু অয়েলি স্কিন, আমি অনেক ভালো বলতে পারবো না, বাট যেহেতু অনেক ভালো ময়শ্চারাইজিং করে, তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে এটা ড্রাই স্কিনের জন্য ভালোই হবে। এরপর আছে নেভিয়া মিল্ক ডিলাইটস ক্যারিং রোজ ওয়াটার ফর সেন্সিটিভ স্কিন। এটা সেন্সিটিভ স্কিনের জন্য অনেক ভালো একটি ফেস ওয়াশ। এতে মিল্ক এক্সট্রাক্টের সাথে রয়েছে রোজ ওয়াটার। রোজ ওয়াটার সেন্সিটিভ স্কিনের জন্য অনেক ভালো, এর গন্ধটাও রোজি টাইপের একটা ফ্লেভার এবং মাইন্ড রিফ্রেশিং করার মতো একটা ফ্লেভার। এটাও রানি কনসিস্টেন্সি এবং এতে ছোট ছোট পার্টিকেলস রয়েছে। এবার আসি কমন বিষয়গুলোতে। এই ফেস ওয়াশগুলোতে ফেনা তৈরি হয় না,
সবগুলোতেই মিল্ক এক্সট্রাক্ট রয়েছে যা আমাদের স্কিনের জন্য অনেক ভালো। সবগুলোতেই ছোট ছোট পার্টিকেলস রয়েছে যা হালকা স্ক্রাবিংয়ের কাজ করে। প্রতিটার গন্ধই আলাদা কিন্তু টেক্সচার সেম, রানি কনসিস্টেন্সি। এবং এই ফেস ওয়াশগুলো অল্প পরিমাণে হাতে নিয়ে মুখে 3 মিনিট পর্যন্ত ম্যাসাজ করে লিকুয়াম ওয়াটার দিয়ে মুখ ধুতে বলা হয়েছে। যদিও আমি এটা 1 মিনিট ম্যাসাজ করেই নর্মাল পানি দিয়ে ধুয়েছি, আমার কাছে তারপরও ভালো মনে হয়েছে। এবং এটা যখন আমি ব্যবহার করি, মুখে যখন আমি এটাকে ম্যাসাজ করি, তখন আমার কাছে মনে হয়েছে যদি আমি দুধের সর নিয়ে মুখে ম্যাসাজ করতাম তাহলে যেমন একটা ঘন ফিলিংস বা একটা অনুভূতি হয়, অনেকটা সেরকম আমার কাছে মনে হয়েছে। এটা টিনেজ থেকে শুরু করে বড়রা, ছেলে এবং মেয়ে সবাই ব্যবহার করতে পারবে। বেবিদের জন্য এটা নয়, এটা বড়দের জন্য। এবং এটা ডার্মাটোলজি দ্বারা টেস্টেড, মানে এটা স্কিনের জন্য নিরাপদ। তবে এতে প্যারাবিন এবং অ্যালকোহল রয়েছে। যাদের প্যারাবিন এবং অ্যালকোহল বেস প্রোডাক্ট পছন্দ না তারা এটা ব্যবহার করবেন না। যাদের পছন্দ তারা এটা ব্যবহার করতে পারেন, আর যাদের পছন্দ না তারা অ্যাভয়েড করবেন। তবে আমি এটা ব্যবহার করে আমার কাছে মনে হয়েছে এটা সবার জন্য ভালো এবং আসলেই এই ফেস ওয়াশগুলো ব্যবহার করা যায়, হাইলি রিকমেন্ডেড। ফেয়ারনেস সম্পর্কে যদি বলতে হয় তাহলে এটা অনেক বেশি ফেয়ারনেস করবে তা আমি বলবো না। একটা বোতল ব্যবহার করলেই ফেয়ারনেস চলে আসবে তা না, এটা ব্যবহার করতে করতে ধীরে ধীরে ফেয়ারনেস আসবে। তবে হ্যাঁ, স্কিন অনেক গ্লো করে, স্মুথ করে, ময়শ্চারাইজ করে, হেলদি করে, কিন্তু হালকা ফেয়ারনেস আসে, অনেক বেশি ফেয়ারনেস চলে আসে না। এবং এর 100 ml যে বোতলগুলো রয়েছে সেগুলো বাংলাদেশি টাকায় 250 টাকার মধ্যে সবগুলোই পাওয়া যাবে বাজারে। এবং এর 50 ml একটা বোতল রয়েছে, কিন্তু এই বোতলগুলো খুব একটা অ্যাভেলেবেল না, খুব পাওয়া যায় না, 2-1টা পাওয়া যায়। তবে দোকানে যখন আমি জিজ্ঞাসা করেছি এগুলোর দাম কেমন হবে, তখন তারা বলেছিল যে 200 টাকার মধ্যেই 50 ml সবগুলো বোতল পাওয়া যায়। আপনারা চাইলে খুঁজে দেখতে পারেন। আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, আমি 100 ml বোতলগুলোই নিয়েছিলাম। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।